গত ২১ তারিখে প্লেন ক্র্যাশের সময় যখন আপনার মাইলস্টোনে আমরা জানতে পারি, নিউজটা আমাদের কাছে আসে যে একটা বিমান ক্র্যাশ করেছে। তখন আমরা এমার্জেন্সিতে শিফটিং এর জন্য সবাই রেডি হচ্ছিলাম, কারণ তখন প্রায় 2টা বেজে গিয়েছিল। শিফটিংটা বাদ দিয়ে আমাদের ইনচার্জ যখন আমাদের বললেন যে একটা ইনসিডেন্ট আসতে পারে, তোমরা সবাই রেডি হও, তখন সকাল এবং বিকাল শিফটের নার্সগণ আমরা শিফটিং বাদ দিয়ে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করি এমার্জেন্সিতে। এমত অবস্থায় সবকিছু যখন রেডি হয়ে যায়, এক একটা করে রোগী আসা শুরু করছে। তখন আমরা আমাদের উপরে যারা ছিলেন আমাদের নার্সিং অফিসে, অন্যান্য ওয়ার্ডে, তখন সবাইকে আমরা ইনফর্ম করি এবং আমাদের নিচে আসার জন্য আহ্বান করি। আমাদের কথা শুনে আমাদের ভাই বোন নার্স, যে সকল নার্সগণ ছিলেন এবং নার্সিং অফিসে যে সকল নার্সগণ কর্মরত আছেন, সবাই আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হন এবং আমরা আমাদের সবকিছু নিয়েই সেদিন আমরা আসলে আমাদের কাজগুলো করে গিয়েছিলাম। এর আগেও আমরা এমন ইনসিডেন্টসের মুখোমুখি হই, কিন্তু তখন আমাদের যে ইনসিডেন্টসগুলো হয়েছিল সেগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট রোগীগুলো বেশি আসতো, কিন্তু এবার সবাই আমাদের ছোট বাচ্চা, স্কুলের 3, 4, 5, 6 এর এগুলো বাচ্চাদের দেখে আমরা আমাদের সে সময় আসলে আবেগ কাজ করেছিল, কিন্তু কিছু দিয়ে কিছু করা সম্ভব ছিল না। ওরা বাচ্চাদের দেখে যখন তাদের আমরা ড্রেসিং করার জন্য নিয়ে যাই, তখন এক একটা বাচ্চার পুরো শরীর ঝলসে গিয়েছিল। সেই সকল দৃশ্যগুলো দেখে আমরা আমাদের নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না, তারপরে আমরা আমাদের কাজগুলো করে নিয়েছিলাম। এভাবে আমরা আসলে এই সবকিছু ম্যানেজ করে সব করেছি। এর আগেও যখন ইনসিডেন্টস হয়েছিল, আমরা আগের বারের মতো এবারও আমরা আমাদের নার্সিং সেক্টরে যেসব ভাই বোনের আমরা আছি, আমরা সবকিছু ম্যানেজ করেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের নার্সিং সেক্টরের জন্য দোয়া রাখবেন, যেন আমরা এভাবেই দেশের ক্রাইসিসের সময় যেন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি। গত ২১ তারিখে প্লেন ক্র্যাশের সময় যখন আপনার মাইলস্টোনে আমরা জানতে পারি, নিউজটা আমাদের কাছে আসে যে একটা বিমান ক্র্যাশ করেছে। তখন আমরা এমার্জেন্সিতে শিফটিং এর জন্য সবাই রেডি হচ্ছিলাম, কারণ তখন প্রায় 2টা বেজে গিয়েছিল। শিফটিংটা বাদ দিয়ে আমাদের ইনচার্জ যখন আমাদের বললেন যে একটা ইনসিডেন্ট আসতে পারে, তোমরা সবাই রেডি হও, তখন সকাল এবং বিকাল শিফটের নার্সগণ আমরা শিফটিং বাদ দিয়ে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করি এমার্জেন্সিতে। এমত অবস্থায় সবকিছু যখন রেডি হয়ে যায়, এক একটা করে রোগী আসা শুরু করছে। তখন আমরা আমাদের উপরে যারা ছিলেন আমাদের নার্সিং অফিসে, অন্যান্য ওয়ার্ডে, তখন সবাইকে আমরা ইনফর্ম করি এবং আমাদের নিচে আসার জন্য আহ্বান করি। আমাদের কথা শুনে আমাদের ভাই বোন নার্স, যে সকল নার্সগণ ছিলেন এবং নার্সিং অফিসে যে সকল নার্সগণ কর্মরত আছেন, সবাই আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হন এবং আমরা আমাদের সবকিছু নিয়েই সেদিন আমরা আসলে আমাদের কাজগুলো করে গিয়েছিলাম। এর আগেও আমরা এমন ইনসিডেন্টসের মুখোমুখি হই, কিন্তু তখন আমাদের যে ইনসিডেন্টসগুলো হয়েছিল সেগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট রোগীগুলো বেশি আসতো, কিন্তু এবার সবাই